আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ হাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন ঘরে শবীর মন যেই ঘরের নাই ঠিকানা এমন ঘরে শবীর মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে আওলানা মুহাম্মদ আলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মাদিনা হায় হায় আমার যাওয়া হইল না বলেন কত সুন্দর মাদিনা হায় হায় আমার যাওয়া হইল না ওরে দয়া করো দয়াল আল্লাহ দয়া গরম গরম লাপোরাও মনের ভাষণা লা ইলাহা নামাজ রোজা সাইর না হায় হায় মা বাবার খেদমত বইল না বলেন নামাজ রোজা সাইর না হায় হায় মা বাবার খেদমত বইল না আমার নবীর দহরত সাইর না রে নবীর না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে বলুন ইয়া ওলি আল্লাহ আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না কারা কারা চাই না আপনারা দেখান চাই না কারা কারা দু একজন দুইজন তিনজন চাই না আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না আল্লাহর জিকির ছাড়া কোনো উপায় আছে আর জোরে কোনো উপায় আছে আল্লাহকে আমার স্মরণ করতে হবে আল্লাহ বলে আমাকে তোমরা স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমাদের কালবের মধ্যে আল্লাহর জিকির করার দরকার আছে কি নাই আপনারা যারা ইঞ্জিল নৌকা চালান যেমন জাকির ভাই ইঞ্জিল নৌকা চালায় আপনার হ্যান্ডেল দিয়া 2 বা 2.5 বা 3 এটা গর্তি দিয়ে হ্যান্ডেল দিয়ে যখন স্টার হয়ে যায়
তখন 2.5 থেকে 3 গুটির পরে আর হ্যান্ডেল লাগে না, অটোমেটিকই ভৈরব আশুগঞ্জ নৌকাটা চলে যায়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আর হ্যান্ডেল লাগে না। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যেটাকে রতিবায়া কাল্ব বলা হয়। এই কাল্বের মধ্যে যদি আল্লাহর নামের জিকির হ্যান্ডেল লাগাইতে পারেন, আর হ্যান্ডেল যদি দেওয়ার পরে যদি এই কাল্ব যদি স্টার হয়ে যায়, তখন তুমি ঘুমাইলো, হাঁটলো, চললো, বসলো, সব জায়গায় তোমার কাল্বের মধ্যে আল্লাহর জিকির করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কাল্বের মধ্যে আমরা স্টার দিতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? মহব্বতে একসাথে এক তালে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দহিয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে, বকতে রেফা গলবা নায়া বাবা কই রইলা রে, মাশাল্লাহ মারহাবা। দহিয়াল বাবা কুতুস সাহা কই রইলা রে, বকতে রেফা গলবা নাইয়া বাবা কই রইলা রে, মাশাল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে রে হইলে বগবাসে নয়নের জলে, তোমার কথা মনে রে হইলে বগবাসে নয়নের জলে, সেই জল দিয়া চরণ দই কান দোয়াইতাম রে, বকতে গলবা ডাইয়া বাপ কই রইলা রে, মাশাল্লাহ। বকতে রেফা গলবা ডাইয়া বাপ কই রইলা রে, মাশাল্লাহ মারহাবা। আমি জানি গো আমি বুঝি গো, মুর্শিদের প্রেমে আসে কত জ্বালাওয়া। আমি বুঝি গো কত সার প্রেমে আসে কত জ্বালা, মাশাল্লাহ মারহাবা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা সই গো, কে রইয়াছে বালা, মাশাল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা সই গো, কে রইয়াছে বালা। ও রেতে দেখিতে পালাই আমার ভিতর বইরা কহিলা, আমি জানি গো কত সারে প্রেমে আসে কত জ্বালা। আমি বুঝি গো কত সারে প্রেমে আসে কত জ্বালা, মাশাল্লাহ মারহাবা। মান কো লও মান সব খাইলাম, পাইলাম বেশের জাহালা সহি গো, পাইলাম বেশের জাহালা। কত সাহা কহিরা জালালির অন্তর বইরা কহিলা, আমি বুঝি গো কত সারে প্রেমে আসে
কত জালা আমি বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মাশাল্লাহ মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমার রে বলিবা গো কত সাকে মনে কত সা কইরা আমার গোমাসে না নয়নে আমার রে বলিবা গো কত সাকে মনে মাশাল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো পানিশ্বরের মানুষ যে যাহা বলুক সারব না প্রেম জীব নে পানিশ্বরের মানুষ যে যা বলুক সারব না প্রেম জীবনে আহমা রে বলিবা কত সাকে বনে আহমা রে বলিবা কত সাকে বনে মাশাল্লাহ মারহাবা জোরে জোরে ফানা ফানা তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল সাবাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাওয়ায় তোমার প্রেমে কেঁদে কেঁদে রাতের পার হইয়া যাবাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাওয়াই তোরে যদি রাহা করে কুতুসা রাই কো তোমার নজরে তোরে যদি রাহা করে কুতুসা রাই কো তোমার নজরে আমার রে বলিবা গো মুর্শিদকে বলে মাশাল্লাহ মোহন দিলাম প্রাণ দিলাম আর কি আসে বাকি এত ভালো বাসার তোরে দিলাম ফাঁকি মোহন দিলাম প্রাণ দিলাম রে মোহন দিলাম প্রাণ দিলাম আর কি আসে বাকি চাহিরা যদি চাহিবারে কুতুসা কেন প্রেম শিখাইলে চাহিরা যদি চাহিবারে কুতুসা কেন প্রেম শিখাইলে আমারে বলিবা গো আব্দুর সাকে মনে আমারে বলিবা গো বাসার সাকে মনে আমারে বলিবা গো মানহান সাকে মনে মাশাল্লাহ আমার দয়াল বাবা আইলে গো আমার কো দোষ সাহা আইলে গো হৃদয় সিংহা ছনে বসাইব আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার রে
আইলে আমার প্রাণের মুর্শিদ নগরে বেড়াইব গো আমি নগরে বেড়াইব গো হৃদয় সিংহা সনে বসাইব মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সত্যি করেন বুকের মধ্যে হাত দিয়া বলুন, জিকির করার কারণে শরীরটা কি ভারী না পাতলা? সত্য করে বলবেন, কারণ যারা সঠিক এটা বলবেন। আর যার ফাতলা হইছে না হে কবেন হুজুর আমার ফাতলা হইছে না, তাহলে আমরা পরে চিকিৎসা নিতে হইব। কথা কোন ঠিক না বেটি? ফাতলা কেমন হইব চিকিৎসার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন না কেন? কার কার শরীর ফাতলা হাত বাড়ায় দেখান, জোরে নারায়ে তাকবীর। এই ফ্যান্ডেলটা তো উড়া মারার কথা, আওয়াজের ছুটে ফ্যান্ডেলের আওয়াজের ছুটে ফ্যান্ডেল সিরা লাইন না বেড়াইলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সিলসিলায়ে জৈনপুরি। মারহাবা কোন আওয়াজ করবে আল্লাহু আকবার। এখন আর শরীরটা আরেকটু পাতলা হইছে না? কথা বলেন, আরেকটু পাতলা হইছে না? সত্যি করে এখন পাতলা তো হইছে ঠিক, শরীরে একটু চিকন গাম গাম লাগেনি? হ্যাঁ, উত্তর দিয়ে না আপনারা হা না করতিব। শরীরে একটু চিকন গাম গামাইছিনি? তাইলে বোঝা গেল গামের সাথে ঘুনাও জইরা পড়তে। আরো জোরে কর। কারণ শীতের দিন সারা রাত্র কুয়াশার পানি গাছের পাতায় পড়ে, সকালবেলা যখন সূর্যের তাপ লাগে, সূর্যের তাপ যখন গাছের পাতার দিকে লাগে, লাগার সাথে সাথে তাপের কারণে গাছের পাতার মধ্যে পানি তাকে কুয়াশার পানি না জ্বরে পড়ে যায়, জ্বরে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নামের তাজাল্লি যখন তোমার কালবের মধ্যে লাগাইয়া দিবা, তোমার কালবের এই ইশকের প্রেম যখন তোমার সমস্ত শরীরের মধ্যে চড়ে যাবে, তখন তোমার শরীরের মধ্যে সুলতান আসকার জারি হয়ে যাবে। আর সুলতান আসকার জারি হলে মুরগি বা মুরগ জবাই করলে তখন তো বডি যেমনি চটপট চটপট করা শুরু করে। একটা বান্দার শরীরে যখন তার শরীরে যখন সুলতান আসকার জারি হয়ে যায়, তখন গলা কাটা মুরগির মতন তার শরীরটা শরীর চটচট করতে থাকে। জোরে কর সুবহানাল্লাহ। ওই শরীরে আর গুনাহ থাকে। এদিক দিয়ে মহিলারা একটু আওয়াজ কম করতো, প্যান্ডেল আওয়াজ হয়ে পড়তেছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনার আওয়াজটা বন্ধ করেন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা মাহফিলটা সাজাইছি, এই মাহফিলে আমরা আইলাম আর গেলাম, কোনো একটু ভালো মন্দ কিছু যদি না পাইলাম, এত কষ্ট করে মাহফিলে আবার কোনো লাভ আছে? ঢাকার থেকে হুজুর আইনা লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওলিয়েদের এই মাহফিলে আগমন করছে, সিলসিলা জৈনপুরী থেকে আগমন করছে। এই দরবারের একজন গোলাম এসেছে, এই দরবারের একজন গোলাম এই দরবারে এখানে এসে একটু সহবত উনার নিতে চাই কি আমরা চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? সুতরাং বাবারা ভাইরা, যারা রাস্তাঘাটে দোকানপাটে, আমরা অদজা কিন্তু আপনার চা স্টল থেকে আমাদের বাজারের মধ্যে 2টা-3টা পর্যন্ত রাত্র চা চলে, ওখানে চা চলে আরামসে, শীত হোক না কেন, মাথার মধ্যে টুপি লাগায়া, মালপাট বাইন্দা, শু জুতা লাগাইয়া, হাতে মোজা, পায়ে জুতা, ব্লাজার লাগাইয়া, চাদর লাগাইয়া, শীত যাতে না ধরে, চা খাওয়ার জন্য, বিভিন্ন গপ করার জন্য আমরা কিন্তু সময়টা কাটাই এই বাজারে বা স্টলের মধ্যে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আজকের এই মাহফিলে আমরা এতটুকু সময় দিই, আমাদের গুনাহটা আমরা জড়াইতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? কারণ আল্লাহর ওলিদের সহবত নিলে, আল্লাহর ওলিদের মহব্বত নিলে
তার সগীরা গুনাহগুলি ঝরে যায়। আল্লামা কর্তুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সগীরা গুনার সাথে সাথে আল্লাহর ওলির সহবতে তার কবিরা গুনাহ পর্যন্ত ঝরে যায়। এমন একটা সহবত আমরা নিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আচ্ছা, বাবা সে যার ঘাই দেখলেই তারে চেনা যায়, কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? আমরা এখন বাড়ির পাগল, ঘরের পাগল, টাকার পাগল, সংসারের পাগল, ধন সম্পদের পাগল। কিন্তু আমি যেই জগতে যাব, পর জগতে আলমে বরযুগ, যেই জগতের শুরু আছে, যেই জগতের কোনো শেষ নাই, এই জগতের একটু চিন্তা ভাবনা আমাদের করার দরকার আছে কি নাই? এই জোরে বলেন, হাত বাড়াতে আছে কি নাই? অনন্ত অসীম কবরে থাকবো, যেই কবরে আব্বা নাই, যেই কবরে আম্মা নাই, যেই কবরে দরজা নাই, যেই কবরে জানালা নাই, আলোও নাই, বাতাসও নাই, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পাছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আমরা একটু শীত আইলে কত শীতের কাপড় পরি। এখন যদি মারা যায়, এখন যদি মারা যায়, তখন আমাকে সকালবেলা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এমুক হুজুর ছিল, এমুক হুজুর রাত্রে 12টায় 1টায় মারা গেছে। আজ দিনের বেলা জোহরের নামাজের পর জানাজা হয়ে যাবে, এই খবরটা হয়ে যাবে। তখন আর হুজুরের জানাজা বলবে না, মুফতির জানাজা বলবে না, মুফাসসিরের জানাজা বলবে না, তখন বলবে মরহুমের জানাজা, মরহুমের জানাজা, মরার জানাজা, মরার জানাজা। কথা বলেন ঠিক না বেঠি? এই রাত্রটা তো আমারও হতে পারে, আজকে শেষ রাত্র হতে পারে। বাবারা, ভাইয়েরা, মনে করবেন এই রাত্র আমার জন্য শেষ রাত্র। চলে আসুন, এই মাহফিলে চলে আসুন, এসে আল্লাহর ওলির মহব্বতে কয়েকটি কথা শুনুন। আমল ইমান, আমলকে আপনারা প্রশুদ্ধ করুন, আপনার ইমানকে তাজা করুন। আসেন মাহফিলে আল্লাহর ওলিদের সহবতে এসে 2-4 কথা শুনে আমরা ইমান আমল মজুদ করতে চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? সংসার সংসার কইরা ববে গো, কন্যা সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে, কবরের যেন দেগিরে, ওরে জীবন গনাই গনাই গেল রে, কন্যা ওরে জীবন। বাবারে, আমরা কইলে কি পুলিশে ধরবো? এই পুলিশে ধরবো? কন্যা দেখি দিল নরম হয়ে যাবে, আজকের থেকে নামাজি হয়ে যাবেন, ফজর নামাজ পড়বেন, অবশ্যই পড়েন না। সংসার সংসার কইরা ববে গো, কন্যা সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে, কবরের যেন দেগিরে, ওরে জীবন গনাই গনাই গেল রে, কন্যা ওরে জীবন এলো রে, ফজর গেল ঘুমের ঘরে গো, ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই ধুলাই গো, কন্যা আসর গেল খেলাই ধুলাই গো, বেলা ডুবে গেল রে, ওরে জীবন গনাই গনাই গেল রে, কন্যা ওরে জীবন গেল রে, ওরে জীবন গনাই গনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, কন্যা নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম ভারী গো,
খবর কোন দিন জানে আজরাইল আইসা গো কোন দিন জানে আজরাইল আইসা গো সবই করে পররে ওরে জীবন গনাই গনাই গেল রে ওরে জীবন গেল রে ছেলে মেয়ের মায়ায় পয়রা গো কন্যা ছেলে মেয়ের মায়ায় পয়রা গো ডাকিলে না মাওলা রে কি জানে কি উপায় হবে গো কি জানে কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গনাই গনাই গেল রে ওরে জীবন গেল রে সংসার সংসার কইরা ববে গো কন্যা সংসার সংসার কইরা ববে গো করলে না ভন দেগি কিভাবে কাটাইবে মনোরে কিভাবে কাটাইবে মনোরে কবরের জেন দেগি রে ওরে জীবন গনাই গনাই গেল রে কন্যা ওরে জীবন গনাই গনাই গেল রে ওরে জীবন গনাই গনাই গেল রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এই আওয়াজ মানি না আর জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ ও আমার পানিশ্বরের বাবা ও পানিশ্বরের বাবা একটু চিন্তা করো একটু খেয়াল করো এই বাড়ি ঘর আমার না এই বাড়ি আমি মালিক না এই জমির মালিক আমি না আমার মালিক যিনি তিনি হলো আমার আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আমরা সেই আল্লাহ রে সেই আল্লাহর গোলামি আমরা করতে চাই কি চাই না হাত বাড়াই দেখেন চাই কি চাই না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন না ইয়া ওলি আল্লাহ বাবা আমাদের মরণ হবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার বলেন আপনারা আল্লাহু আকবার মুহকে সালি বলেছে আপনারা নো এটা আমার কথা কইছি বলে জালালি কোন বড় হুজুর কোন এই কথা কইছি কার কথা কইছি আল্লাহু আকবার এখনো কোন আল্লাহ আর জোরে আল্লাহু আকবার এর অর্থ হইল আল্লাহ মহান আল্লাহ কি আর জোরে কোন আল্লাহ কি মহান আল্লাহর নাম ডাকো ভান্ডারের কোনো শেষ নাই অভাব কেন দূর হই না নিজের উপরে সব কিছু করি আজকে যাইতেছি ব্যবসা করার জন্য 2000 টাকা ব্যবসা করে আনবো দিবার মালিক আল্লাহ তুমি নিজে চ্যালেঞ্জ করো যাইতেছি গা আমি 100% কয়া লাইছো আল্লাহ কো 100% জিরো দিবার মালিকও আমি